আসসালামু আলাইকুম। আজকে আপনাদের হাবিবের সাথে ঘটে যাওয়া এটা ভূতের গল্প বলবো। তো শুরু করি। গ্রামের একদম শেষে ছিল আতিকুল মৌলবীর পুকুরটা, যা নিয়ে কুখ্যাত ছিল। লোকে বলতো সন্ধ্যায় পুকুর ঘাটে এক লম্বা সাদা ছায়া দেখা যায়, সেটা নাকি দুষ্টু জিনের আস্তানা। এলাকার কেউ রাতে ওদিকে যেত না। একদিন রাত 12:30টায় হাবিব নামের এক যুবক সাহস করে পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল। তার হাতে টর্চের আলো। হঠাৎ পুকুরের জলে সে স্পষ্ট দেখতে পেল এক বিশাল সাদা অবয়ব তার দিকে এগিয়ে আসছে। ভয়ে হাবিবের গলা শুকিয়ে গেল। ছায়াটা পাড়ে উঠে এলো। সেটাকে মানুষের মতো দেখাচ্ছিল না, ছিল বিশাল সাদা, আর চোখগুলো ছিল অন্ধকারেও জলজলে। জিনের মতো দেখতে এসে মূর্তিটা চাপা ভারী গলায় জিজ্ঞেস করল, তুই কে, এখানে কি চাস? হাবিব কাঁপতে কাঁপতে বলল, আমি আমি শুধু রাস্তা দিয়ে যাচ্ছিলাম। জিনিসটা তার দিকে আরো এক পা এগিয়ে এলো। হাবিব ভয় চোখ বন্ধ করে ফেলল। তার মনে হলো এবার তার শেষ। ঠিক তখনই দূরে একটা তীক্ষ্ণ হুইসেল বেজে উঠল। হাবিব দ্রুত চোখ খুলে দেখল সাদা অবয়বটা দ্রুত পুকুরের পানিতে নেমে গেল। সে হাঁপ ছেড়ে বাঁচল। পরদিন সে জানতে পারল সাদা অবয়বটা কোনো জিন ছিল না, সেটা ছিল তার গ্রামের নতুন আসা এক যুবক, যে মাঝরাতে সাঁতার কাটছিল। সাদা কাপড় পরেছিল, তাই অন্ধকারে অত ভীতিকর লাগছিল। আর শেষ মুহূর্তে যে হুইসেলটা বেজেছিল সেটা আসলে পুলিশের টহল ভ্যান। সাঁতার কাটা সেই যুবকটা ছিল পুলিশের একজন ইনফরমার, যে জানতো হাবিবের ব্যাগে চোরাই সোনা আছে। জিন সে যে ভয় দেখিয়েছিল যাতে হাবিব ব্যাগটা ফেলে পালায়, কিন্তু পুলিশের হুইসেল শুনেই সে পানিতে লুকিয়ে পড়ে, কারণ সে ধরা পড়তে চায়নি। জিন নয়, হাবিবকে আসলে পুলিশ ভয় দেখাচ্ছিল। তো কেমন লাগলো আজকের ভূতেরই গল্প? আজকে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। এই ছিল আজকের গল্প। তো কেমন লাগলো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।